এখানে C25 আগে ওপেন করে ফেলেছে। সিরিয়াসলি আমি আসলেই শকড যে C25 এ কিন্তু Helio G70 প্রসেসর। ওহো কি অবস্থা সবার। দিস ইজ স্পিড টেস্ট বিটুইন Realme C25 and C25S। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই ফোনটার একটা স্পিড টেস্ট আনার জন্য, যে কোনটা বেশি ফাস্ট, এবং সেটা দেখার পর আপনারা এটা নেবেন। সো আপনারা বলেছেন আর আমি আসবো না, সেটা তো হতেই পারে না। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমরা একটা এক্সট্রিম স্পিড টেস্ট বিটুইন Realme C25 and C25S। C25 এ কিন্তু খানিকটা প্রসেসর ভালো পাচ্ছেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন Helio G85 প্রসেসর, এবং এইটাতে পেয়ে যাচ্ছেন Helio G70 প্রসেসর। আপনাদের কি মনে হয় G70 এইখানে এগিয়ে যাবে নাকি G85টাই এগিয়ে থাকবে? তো এটাই ফাইন্ড আউট করবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। সো আমরা স্পিড টেস্টে চলে এসেছি। আমার রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন C25S এবং লেফট সাইডে পেয়ে যাচ্ছেন C25। দুইটা একই কালার, একই সব কিছু, একই ডিজাইন। আপনাদের কনফিউশন যাতে তৈরি না হয় তার কারণে আমি আমার রাইট সাইডে যেটা আছে C25S, এটাতে আমি ব্লু ওয়ালপেপার সেট করেছি, এবং লেফট সাইডটা যেটা আছে এটাতে আমি রেড ওয়ালপেপার সেট করেছি। তারপরও আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি সেটিংস থেকে বের করে দেখিয়ে দিচ্ছি যে আসলে কোনটা কি। এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে C25S, এবং লেফট সাইডে যেটা আছে এটা হচ্ছে Realme C25। সো আর উপরে তো লেখা আসবে, আপনারা ইজিলি বুঝে যাবেন। সো স্ক্রিনে আপনারা যে 12টা অ্যাপস দেখতে পাচ্ছেন, এই 12টা অ্যাপ দিয়ে আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্ট করব। এখানে নতুন অ্যাড হয়েছে টিকটকটা, এটারও একটা রিজন আছে, কারণ টিকটকটা একটু হেভি অ্যাপ, যার কারণে আমি এটা রেখেছি। আর তাহলে আমরা আন্তর্জাতিক বেঞ্চমার্ক রান করে দেখব। আর এখানে আমরা দুইটা গেম নিয়েছি মাত্র, তার কারণ হচ্ছে স্ম্যাশ হিট, এটাও খুব ভালো মানের একটা গেম। যদি আমরা লো গ্রাফিক্সের গেম হিসাবে ধরি আর কি, আর হাই গ্রাফিক্সের মধ্যে পাবজিও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সো এইখানে আপনারা একটি এক্সট্রিম স্পিড টেস্ট দেখতে পারবেন, সেটাতে কোনো প্রকার ডাউট নেই। সো প্রথমে আমরা স্টার্ট করি এখানে ফোন অ্যাপসটি দিয়ে। দেখা যাক ফোন অ্যাপস কে আগে ওপেন করে, কিন্তু তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটি ফোনই একই ওয়াইফাই দিয়ে কানেক্টেড, এবং দুইটার নোটিফিকেশনও আমি ক্লিন করে রেখেছি। সো প্রথমে আমরা ওপেন করব ফোন অ্যাপসটি। দেখা যাক ফোন অ্যাপসটি কে আগে ওপেন করে। ওকে, এটা দুইটাই সেম টাইমে ওপেন করেছে। আই থিঙ্ক এটা ড্র হবে। পরেরটা হচ্ছে SMS। দেখা যায় SMS কে আগে ওপেন করে। ওকে, SMSও কিন্তু দুইটা সেম টাইমে ওপেন করেছে। এবার আমরা দেখব ক্যালকুলেটর, যে ক্যালকুলেটর কে আগে ওপেন করে। ওকে, ক্যালকুলেটর কিন্তু সেম টাইমে ওপেন হয়েছে। এখন কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এখন আমরা চলে যাব অনলাইন ভিত্তিক কিছু অ্যাপ। প্রথমে আমরা ক্রোমটা ওপেন করব এবং কেউ সার্চ করে দেখব যে কোনটা আগে রেন্ডার করতে পারে। তো দুটোতেই আমরা উইকিপিডিয়া ওপেন করি, দেখা যাক কে আগে ওপেন করে। সো দেখা যাক। ওকে, C25S এখানে লিটল বিট ফাস্টার ছিল, এবং তার কিছু মিলি সেকেন্ড পরেই খুলেছে C25। সো প্রথম অনলাইন অ্যাপসে কিন্তু এগিয়ে গেল আমাদের C25S। সো এবার আমরা ওপেন করবো দারাজ। দেখা যাক দারাজটা কি আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, দারাজও কিন্তু এখানে লিটল বিট ফাস্টার ছিল C25S। অবশ্যই প্রসেসর কিন্তু এখানে আপনারা ভালো পাচ্ছেন Helio G85 এবং এটা G70। যদিও কোরের ডিফারেন্স এতটা বেশি না। C25S এ 1.8 GHz এর 6টা পাচ্ছেন কোর, এবং C25 এ 1.7 GHz এর 6টা কোর পাচ্ছেন। তো এবার আমরা ওপেন করব ফেসবুক। দেখা যাক ফেসবুক কে আগে ওপেন করতে পারে। ওকে, এখানে ফেসবুক কিন্তু লিটল বিট ফাস্টার ছিল C25। এবার আমরা ওপেন করব হোয়াটসঅ্যাপ। দেখা যাক হোয়াটসঅ্যাপ কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, হোয়াটসঅ্যাপও কিন্তু এখানে লিটল বিট ফাস্টার ছিল আই থিঙ্ক C25। এবার আমরা ওপেন করবো বিকাশ অ্যাপসটি। দেখা যাক বিকাশ অ্যাপসটি কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, বিকাশ অ্যাপস কিন্তু এখানে আমাদের C25S আগে ওপেন করে। এবার আমরা ওপেন করব টিকটক। অনেকের ফেভারিট অ্যাপস কিন্তু টিকটক, যদিও আমার এতটা ফেভারিট না, কারণ আমি টিকটক করি না। দেখা যাক টিকটকটা কে আগে ওপেন করতে পারে, আর টিকটকের জন্য এই ফোন দুইটা আসলে কেমন হবে। ওকে, টিকটক কিন্তু লিটল বিট ফাস্টার ছিল আমাদের C25S। ওয়াও, ওকে, C25S কিন্তু আসলেই ভালো প্রসেসর হিসেবে অনেক ভালোই করছে, এটা আসলেই এক্সপেক্টেড ছিল। সো আন্তর্জাতিক বেঞ্চমার্কটা আমরা একদম লাস্টে দেখব। এর আগে আমরা গেমিংয়ে চলে যাই, দেখি গেমিংয়ে কে আগে ওপেন করতে পারে। প্রথমে আমরা স্ম্যাশ হিটটা ওপেন করব। দেখা যাক স্ম্যাশ হিট কে আগে ওপেন করতে পারে। যদিও C25S এর আগে ওপেন করার কথা, কারণ এটা অবশ্যই ভালো প্রসেসর দেওয়া, কিন্তু না, এখানে C25 আগে ওপেন করে ফেলেছে। সিরিয়াসলি আমি আসলেই শকড যে C25 এ কিন্তু Helio G70 প্রসেসর আর Helio G85 প্রসেসর পাচ্ছেন C25S এ। তারপরও গেমিং এর দিক থেকে কিন্তু আগে চলে গেছে আমাদের C25। সো এবার আমরা ওপেন করব পাবজি, মোস্ট অ্যাওয়েটেড যেই জিনিসটার জন্য আপনারা ওয়েট করে আছেন। সো দেখা যাক পাবজি কি আগে ওপেন করে। নিচেরটা হচ্ছে Realme C25 এবং উপরেরটা Realme C25
C25S। সো দুটাতে আমরা সেম টাইমে ক্লিক করব। রেডি 1 2 3, দুটাতে সেম টাইমে ক্লিক করেছি। দেখা যাক কে আগে ওপেন করতে পারে। খানিকটা প্রথমে হয়তো রেসপন্স করেছে এখানে রিয়েলমি C25। দেখা যাক কে আগে ওপেন করতে পারে। ওকে, রিয়েলমি C25 কিন্তু এখনো খানিকটা এগিয়ে আছে আই থিঙ্ক। আপনাদের কি মনে হয় গাইস, কে আগে ওপেন করবে, হেলিও G85 নাকি হেলিও G70? কিন্তু না, শেষ পর্যন্ত টিকতে পারেনি আমাদের হেলিও G70 মানে C25। আমাদের C25S এখানে পাবজিটা আগে ওপেন করে ফেলেছে। যদি আপনারা হাই গ্রাফিক্স গেমিং এর কথা বলেন তাহলে অবশ্যই আপনাদের C25Sটা ভালো হবে, বিকজ অফ এটাতে যে প্রসেসর দেওয়া আছে সেক্ষেত্রে অবশ্যই এটা একটু ভালো পারফর্ম করার কথা। সো আমাদের লাস্ট যে টেস্টটি আছে সেটি হচ্ছে আনতুতু বেঞ্চমার্ক। আমরা আনতুতু বেঞ্চমার্কটি দেখবো যে কে আগে শেষ করতে পারে। সো চলুন দেখে নেওয়া যাক। সো প্রথমে আমরা দেখি যে আনতুতু বেঞ্চমার্ক অ্যাপসটা কে আগে ওপেন করতে পারে তাড়াতাড়ি। ওকে, এখানে কিন্তু সেম টাইমই ছিল আই থিঙ্ক। যাই হোক, আমি একবার কিন্তু অলরেডি টেস্ট করেছিলাম, আপনারা হয়তো C25S এর ভিডিওতে দেখেছেন 1,74,000 এসেছিল এটার স্কোর। কারণ কিন্তু আমি বুঝলাম না, অন্যান্য যেই রিভিউরা রিভিউ করেছে রিভিউ ইউনিটে কিন্তু 2 লাখের উপরে আসছিল অন্তত বেঞ্চমার্ক স্কোর। বাট যখন এটা রিটেল ইউনিটে চলে আসলো, আমি কিন্তু রিটেল ইউনিট দিয়ে আপনাদেরকে রিভিউ করে দেখেছি, ওইটাতে 1,74,000 আসতেছে। আমি আসলে এই সিস্টেমটা বুঝলাম যে আসলে কারণটা কি। না, একটা কারণ তো থাকবে, রাইট? কারণ আপনারা যখন অন্তত বেঞ্চমার্কের দেখাবেন যে হ্যাঁ এটা 2 লাখেরও উপরে কাজ করছে, সো এইটা একভাবে মানুষের ভিতরে কাজ করবে। আর আরেকটা যখন 1,74,000 আসবে তখন কিন্তু আরেক ধরনের কাজ করবে, কারণ 2 লাখ অনেক বেশি শোনা যায়। সো আমি জানি না যে কেন এটা এরকম হয়। আই থিঙ্ক রিভিউ ইউনিটগুলো আর একটু ভালোভাবে বানানো হয়, কিন্তু যখন রিটেল ইউনিট আসে তখন এতটা ভালো ইউনিট আসে না। সো সেদিক থেকে আপনারা অবশ্যই একটু সচেতন থাকবেন, এবং আপনারা হচ্ছে রিভিউ ইউনিটগুলা ভিডিও না দেখে আপনারা এমন ভিডিও দেখবেন যেটার রিটেল ইউনিট দিয়ে করা। সো আমরা দুটো একই টাইমে ওপেন করে দেখি যে কে আগে টেস্টটা কমপ্লিট করে এবং কোনটার আনতুতু বেঞ্চমার্ক কত আসে। রেডি 1 2 3। সো দেখতে থাকুন যে কে আগে ওপেন করতে পারে। আমি দুইটাকেই ল্যান্ডস্কেপ করে দিচ্ছি, সময় লাগবে অনেকটা, এবং আমি তার জন্য আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দেব যাতে করে আপনাদের এতটা প্রবলেম না হয় আর কি। তো গাইস, আপনারা দেখলেন যে এখানে অবশ্যই আগে কমপ্লিট করেছে রিয়েলমি C25S, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, যে রিয়েলমি C25-এ কিন্তু 1%ও যায়নি। তার কারণ আমি আসলে জানি না, হইতে পারে এটা কোনো সফটওয়্যার বাগ আমার ফোনে। আমি বেশ কয়েকবার ট্রাইও করছি, বাট এটা 0 থেকে আসলে বাড়েই না। এটা হতে পারে যে আমার সফটওয়্যার কোনো বাগ, অথবা এটা ড্যামো ইউনিট বলে এটাতে এই সমস্যা দেখা যাচ্ছে। আপনারা এটাকে এতটা সিরিয়াসলি নেবেন না। আমি শক্ট হয়েছি যখন আমি রিয়েলমি C25S এর আগে অন্তত বেঞ্চমার্কটা রান করেছিলাম বা টেস্ট করেছিলাম, তখন 1,74,000 ছিল, আপনারা দেখেছেন। বাট এখন 1,58,000 আসছে। এখানে কিন্তু অনেকটাই ডিফারেন্স, প্রায় 16,000-এর মতো ডিফারেন্স কিন্তু আছে এখানে। সো অবশ্যই এটা একটা ভাববার বিষয়। কিন্তু ওভারঅল যদি আমরা চেক করি, তো বেশিরভাগ দিকেই কিন্তু রিয়েলমি C25Sটা এগিয়ে ছিল। সো আপনাদের এরকম দরকার হয় যেটাতে অ্যাপ ওপেনিং টাইমটা অনেক কম লাগে, তাহলে অবশ্যই আপনারা C25S এর দিকে যেতে পারেন। কিন্তু C25 কিন্তু জাস্ট কিছুটাই পিছনে ছিল। সো C25টাও আপনারা একদম ফেলে দিতে পারবেন না। আমরা যদি এখানে র্যাম ম্যানেজমেন্টটা হালকা চেক করি, তাহলে আমরা প্রথমেই এখানে ওপেন করব। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটাতেই মাত্র 1 2 3 1 2 3 4, এটাতে 4টা ধরে রেখেছে র্যাম, এটাতে মাত্র 3টা অ্যাপস ধরে রেখেছে র্যাম।
আর সবগুলো কিন্তু র্যাম ক্লিয়ার করে দিয়েছে। সো অবশ্যই দুইটার র্যাম ম্যানেজমেন্টে এতটা ভালো লাগেনি আমার কাছে, কারণ কোনো একটা গেমও এটা ব্যাকগ্রাউন্ডে আমরা পাচ্ছি না, কোনো একটা কিছু এটা ব্যাকগ্রাউন্ডে পাচ্ছি না, সব কিছুই সে রিমুভ করে দিয়ে শুধুমাত্র নর্মাল যে অ্যাপসগুলো আছে সেগুলো রেখেছে। সিরিয়াসলি তার মধ্যে আবার C25S এখানে ফেসবুকটাকে রিওপেন করলো, সিরিয়াসলি দেখি। সো র্যাম ম্যানেজমেন্ট দুটাতেই আমার এতটা ইমপ্রেসিভ লাগেনি। সো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশনে জানতে পারেন। আর বাকি কথা হবে ফেস ক্যামে। সো চলুন ফেস ক্যামে চলে যাওয়া যাক। সো আপনারা দেখতেই পেলেন যে কোনটা বেশি ফাস্ট। এখানে C25Sটা কিন্তু একটু বেশি ফাস্ট বিকজ অফ এটাতে Helio G85 প্রসেসর দেওয়া হয়েছে। এটা এক্সপেক্টেড ছিল যে হ্যাঁ ভালো সার্ভিস দেবে এবং এটা ভালো করবে এই স্পিড টেস্টে, এবং সেটাই হয়েছে। ম্যাক্সিমাম অ্যাপস এটাতে আগে ওপেন হয়েছে এবং এটাতে অনেকটাই ক্লোজ ছিল, কিছু মিলি সেকেন্ডের পার্থক্য মাত্র। আমি কিন্তু স্পিড টেস্টে বারবারই বলি যে কিছুটা মিলি সেকেন্ডের জন্য আপনাদের এতটা সমস্যা হয়ে যাবে না, আপনারা যে কোনো ফোনই চুজ করতে পারেন। বাট যেহেতু মাত্র 500 টাকা বাড়াতে হচ্ছে Helio G85 এর জন্য, আমি আপনাদেরকে পার্সোনালি আমার পক্ষ থেকে রেকমেন্ড করবো যে আপনি Helio G85 মানে C25Sটাই নেন, যদি আপনার কাছে 500 টাকা বাড়াতে এতটা প্রবলেম না হয় তাহলে। সো এই ছিল আজকের ভিডিওতে। আই হোপ আপনাদের সব কিছু ক্লিয়ার হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কোন ফোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত নয়। সো আজকের মতো এইটুকু, ভালো থাকেন সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।